আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আগামী জাতীয় নির্বাচনে চৌদ্দগ্রামের গণমানুষের প্রিয় নেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কে ভোট দিন। প্রবাসীদের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে হোক। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আলা লাহুল খালকু ওয়া লাহুল আমর। সূরা আরাফের ৫৪ নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে জমিন যার, আসমান যার, সৃষ্টি যার, আইন চলবে তার। তো সেজন্য আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন যেন চলে সে কাজটি আমাদেরকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের একটি হাদিস এসেছে, যেই ব্যক্তি ন্যায় বিচার করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে নূরের চেয়ারে তাদেরকে আল্লাহ তাআলা বসাবেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো সেজন্য আমরা ন্যায় ব্যক্তিদেরকে, যারা ন্যায় প্রতিষ্ঠা করবে, সত্য প্রতিষ্ঠা করবে, আধিপত্যের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে আমরা ভোট দিব আগামী জাতীয় নির্বাচনে। যারা দুর্নীতি করবে না, যারা একটি সুন্দর সুশাসন প্রতিষ্ঠা করবে, আমরা তাদেরকে ভোট দিব। আপনি যদি একজন সাদাবাজকে ভোট দেন, তাহলে কিন্তু দেশে দুর্নীতি, সাদাবাজ মুক্ত হবে না। আপনি যদি একজন সৎ ব্যক্তিকে ভোট দেন, তাহলে দেশে দুর্নীতি মুক্ত, সাদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। তো সেজন্য আমরা সকলে শপথ গ্রহণ করি, আগামী দিনে আমরা সৎ এবং হনেস্ট যে মানুষগুলো রয়েছে, যেই ভালো মানুষগুলো রয়েছে, আমরা তাদেরকে ভোট দিব ইনশাআল্লাহ। তো সম্মানিত বন্ধুগণ, আগামী দিনে আমরা আমাদের যাদের পরিবার রয়েছে, আমরা যারা প্রবাসী রয়েছি, আমরা আমাদের পরিবারদেরকে বলে দিব যে আমরা যেন একটি ন্যায় ও ইনসাফের যে মার্কা রয়েছে, দাঁড়িপাল্লা মার্কা, যেন আমরা ভোট দিই। সে লক্ষ্যে আমাদেরকে কাজ করে যেতে হবে। আল্লাহ তাআলা কবুল করুক আমাদের বাংলাদেশকে, আধিপত্য মুক্ত একটি বাংলাদেশ আল্লাহ তাআলা কবুল করুক। সত্য সৎ ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কবুল করুক। যারা অনেস্ট, যারা দেশের জন্য কাজ করবে, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ জাতি দান করুক এবং ওসমান হাদির মতো ব্যক্তিদেরকে, দেশপ্রেমী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ঘরে ঘরে দান করুক। সেজন্য সে প্রতিজ্ঞা ব্যর্থই করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।